এরকম ধরনের আপনারা ভিডিও এবং ফটো স্ট্যাটাস বানাতে চাইলে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনারা খুব সহজেই এক ক্লিকে তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে চলে যাবেন আপনারা ভিএন অ্যাপে। আমি চলে আসলাম ভিএন অ্যাপে। ভিএন অ্যাপে আসার পর আপনারা কোণাতে দেখতে পাবেন একটি থ্রি ডট আছে, আপনারা থ্রি ডটে ক্লিক করে দেবেন, তারপর স্ক্যানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা এই কোণাতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আমি একটি কিউআর কোড স্ক্যান ইমেজ নিয়ে নেব। এই কিউআর কোড স্ক্যান ইমেজটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোড অপশন, আপনারা ডাউনলোড অপশনে প্রেস করে এটাকে ডাউনলোড করবেন। তারপর আপনারা দেখতে পাবেন ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেবেন। ইউজ টেমপ্লেটে ক্লিক করার পর ওয়ালে ক্লিক করে দেবেন। ওয়ালে ক্লিক করার পর এরকমভাবে অনেকগুলো ফাইল ওপেন হয়ে চলে আসবে। আপনার যে ফাইলে ফটো থাকবে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আপনারা দুটি সেকশন দেখতে পাবেন, একটি ভিডিও সেকশন এবং একটি ফটো সেকশন। তো আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। এখানে আমি ফটো সেকশনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি একটি ফটো নিয়ে নেব। আপনারা কী করবেন, আপনারা একটি ফটো নিয়ে নেবেন। তো এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিলাম। সো ফটো নেওয়ার পর এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ক্লিকে স্ট্যাটাসটি ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনারা প্রত্যেকটা ক্লিপ কিন্তু এখানে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। কিভাবে অ্যাডজাস্ট করবেন, যদি আপনাদের ফটোগুলোর মধ্যে মুখ না দেখা যায় তাহলে আপনারা এইভাবে অ্যাডজাস্ট করবেন। যে ফটোটা আর আপনার মুখ দেখা যাচ্ছে না সেই ফটোর উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি একটি ক্লিপের উপরে ক্লিক করে দিলাম, তারপর ক্রপে ক্লিক করে দেবো। ক্রপে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেই জিনিসটাকে আপনারা ক্রপ করতে পারবেন। এখান থেকে আপনারা কমরা করতে পারবেন, বা যে মুখটা আপনার দেখা যাচ্ছে না সেটা আপনারা নিচের দিকে নিয়ে আসবেন, দেখতে পাবেন মুখটা আপনার সম্পূর্ণভাবে দেখা যাবে। তারপর এখান থেকে আপনারা রাইট কোণে ক্লিক করে দেবেন। তো এভাবে আপনারা প্রত্যেকটা জিনিস আপনারা ক্লিপ অনুযায়ী আপনারা ক্রপ করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রত্যেকটা ফটোর আপনারা ক্লিপ কিন্তু ক্রপ করতে পারবেন। তারপরে এটাকে সেভ করার জন্য আপনারা এই কোণাতে দেখতে পাবেন একটি অ্যারো অপশান আছে, অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা রেজুলেশনটাকে সিলেক্ট করে আপনারা এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এটা সেভ হতে চলেছে। ভিডিওটা যদি সেভ হয়ে যায় আপনারা ডনে ক্লিক করে দেবেন। সো ডনে ক্লিক করার পর আবার প্লাস ডনেতে ক্লিক করে দেবেন। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তারপর ইতিমধ্যে যে ভিডিওটা সেভ হলো আপনারা সেই ভিডিওটা এখান থেকে আপনারা নিয়ে নেবেন। এখান থেকে আমি সেই ভিডিওটা নিয়ে নিলাম। সো নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি এই 3 নম্বর প্লাস চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর ভিডিও এবং ফটোতে ক্লিক করে দেবো। তারপরে আমি এখান থেকে সং নিয়ে নেব। এই সংটাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো এটাকে আপনারা সোয়াইপ আপ করে চলে যাবেন একটু ডান সাইডের দিকে। ডান সাইডের দিকে আসার পর এখানে দেখতে পাবেন এক্সট্রাক্টেড অডিও, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। এই ভিডিও থেকে অডিওটা বের হয়ে আলাদা হয়ে গেল। তারপর ভিডিওর উপরে ক্লিক করে দেবেন, লেয়ার ভিডিওর উপরে। তারপর এখান থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দেবেন। সো এটাকে সেভ করার জন্য আপনারা অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। অ্যারো অপশানে ক্লিক করার পর আবার এখান থেকে আপনারা এক্সপোর্ট বাটনে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন।